নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি পদক্ষেপ গ্রহণ করতেন। এক, নিজে ইবাদতের জন্য কোমর বেঁধে দিতেন। সাতটা মিকদার, হাদিসের ভাষা হচ্ছে এটি, কোমর বেঁধে দিতেন। তার মানে ইবাদতের জন্য তিনি সর্বোচ্চ ইবাদত তিনি সেখানে করতেন। শেষ দশকে কোমর বাঁধতেন। এক, নিজে আমলের জন্য। দুই, ওয়া আহইয়া লাইলাহু, রাত্রি জাগরণ করতেন। রাত্রি জাগরণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য মাসে অন্যান্য সময়েও প্রতিদিন কন্টিনিউ করতেন। এই হাদিসের মধ্যে ওয়া আহইয়া লাইলাহু শব্দের দ্বারা রাত্রি জাগরণের দ্বিতীয় পদক্ষেপ যে গ্রহণ করতেন শেষ দশকে, এই কথাটি বলে তিনি রাত্রি জাগরণের বিষয়টিকে আরো গুরুত্ব দিতেন, আরো বেশি সময় ধরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি ইবাদত করতেন। ওই সময় শেষ দশকে, রমাদানের শেষ দশকে। দুই নম্বর পদক্ষেপ ছিল তার। তিন, ওয়াইবাদা আহলাহু, নিজে তো ইবাদত করতেনই, উপরের দুইটি পদক্ষেপের দ্বারা জানা গেছে। ওয়াইবাদা আহলাহু, তিনি পরিবার পরিজনকে নামাজের জন্য ডাকিয়ে দিতেন। শেষ রাত্রে নামাজের জন্য সম্মানিত হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের বাইরে নফল আমলগুলো ব্যক্তিগতভাবে করতেন, কিন্তু শেষ দশকে তিনি সবাইকে ইবাদতের জন্য উৎসাহ প্রদান করতেন, রাত্রিবেলা জাগিয়ে দিতেন। এর কারণ কি? এর কারণ হচ্ছে শেষ দশকে বিশেষ করে এমন একটি রজনী রয়েছে, এমন একটি রাত রয়েছে, আমরা সবাই জানি যে এই মাসটি হলো হাজার মাসের চেয়েও উত্তম। একটানা হাজার মাস ইবাদত করলে যে সওয়াব আমলনামায় লেখা হবে, এই শেষ দশকে এমন একটি রজনী, এমন একটি রাত্রি রয়েছে, যেই রাত্রিতে ইবাদত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটানা হাজার মাসের চেয়েও ইবাদতের সওয়াব দান করবেন। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে পরিবার পরিজন সকলকে জাগিয়ে দিতেন, ইবাদতের জন্য তাগিদ দিতেন বেশি বেশি। সাহাবায়ে কেরাম তো নিঃসন্দেহে তারা আল্লাহ রাসূলের প্রতিটি কথা, প্রতিটি বিধান, প্রতিটি আদেশ, প্রতিটি নিষেধ যথাযথভাবে পালন করতেন। এর মধ্যে বিন্দুমাত্র সংশয় রাখা যাবে না। আমাদের জন্য, আমাদের শিক্ষার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামদেরকে নমুনা হিসেবে রেখে দিয়েছেন। আমাদের শিক্ষার জন্য, আমাদের তালিমের জন্য। এই কথা মনে করার কোনো সুযোগ নেই সাহাবায়ে কেরাম কি অলস ছিলেন, আলহামদুলিল্লাহ না, কখনো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের ইতিহাস পড়লে দেখা যায় আল্লাহ রাসূল সাওমে মিসাল পালন করতেন, ধারাবাহিক সিয়াম পালন করতেন। আল্লাহ রাসূলের এই আমল দেখে ধারাবাহিক সিয়াম পালন মানে ইফতার সাহারি নাই, ইফতার সাহারি ছাড়া সপ্তাহ যাবত, 10 দিন যাবত এভাবেই চলে যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে দেখে তারাও এই আমল শুরু করে দিলেন, সাওমে মিসাল রাখা শুরু করলেন। সাহাবায়ে কেরাম মাঝে মধ্যে জ্ঞান হারিয়ে ফেলে, ক্ষুধার তীব্রতা, ক্ষুধা পেয়ে থাকতে পারে না। তখন আল্লাহ রাসূল তাদেরকে ডেকে বললেন, তোমরা এই আমল কেন করছো? এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য নির্দিষ্ট করে দিয়েছেন, বিশেষভাবে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমল করার সুযোগ দিয়েছেন। কারণ আল্লাহু ইয়াসকিনি ওয়া ইউতঈমুনি, আল্লাহ আমাকে খাওয়ান, আল্লাহ আমাকে পান করান। সাহাবায়ে কেরাম শুধুমাত্র আল্লাহ রাসূলের আমল দেখেছেন, আল্লাহ রাসূল করতে বলেননি, সাহাবায়ে কেরাম আমল শুরু করে দিয়েছেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল থেকে নিষেধ করেছেন। এই ঘটনাগুলোর দ্বারা জানা যায় যে সাহাবায়ে কেরাম আমলের প্রতি কতটা আগ্রহ ছিল। তাহলে অর্থ হাদিসের দ্বারা পরিবার পরিজনকে জাগিয়ে দেওয়া বিষয়টা হচ্ছে আমাদের তালিমের জন্য। আমরা যে অবশ্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি
তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তো ওহী প্রেরণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো পৃথিবী নিয়ন্ত্রণ করেন। শুধু 1400 বছর আগের পৃথিবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ন্ত্রণ করেছেন তাই নাকি? 1400 বছর পরে কি অবস্থা হবে এবং কিয়ামত পর্যন্ত, কিয়ামতের সকাল পর্যন্ত কি হবে সেই ঘটনাটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জানা আছে। তাহলে কি প্রয়োজন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। কারণ তিনি যে রাহমাতুল লিল আলামিন, তিনি যে বিশ্ব নবী, তিনি যে কিয়ামত পর্যন্ত সকলের জন্য, তাহলে সকলের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ তার মাধ্যমেই তো কিন্তু হতে হবে। অনেক পার্থক্য বিষয়। এজন্য সাহাবায়ে কেরামের ব্যাপারে কোনো সংশয় নেই। সম্মানিত হাজিরিন, এই শেষ দশক এমন সময়, এমন মুহূর্ত ইমানদারের জীবনে মোড় ঘুরিয়ে দিতে পারে এই শেষ দশকে, এবং ইমানদারের আমলনামায় আমলের সওয়াবের বিপ্লব ঘটাতে পারে এই শেষ দশকে। এজন্য এই শেষ দশকের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি গুরুত্ব দিয়েছেন। সম্মানিত হাজিরিন, উম্মতে মুহাম্মাদীর স্বতন্ত্র বৈশিষ্ট্য হচ্ছে, আমরা জানি লাইলাতুল কদর। লাইলাতুল কদর, কদরের রাত্রি, এটি আগে কোনো উম্মতকে দেওয়া হয়নি। আমরা জানি পূর্বেকার উম্মত তারা 700 বছর, 800 বছর, 1000 বছর পর্যন্ত হায়াত পেয়েছিলেন। 1000 বছর পর্যন্ত হায়াত পেয়েছিলেন। কিন্তু উম্মতে মুহাম্মাদীর হায়াত হবে মাত্র 60 থেকে 70 বছরের মধ্যে। 60 থেকে 70 বছরের মধ্যে হায়াত, তাহলে একটা ব্যবধান থেকে যায় 600, 700, 1000 বছর পর্যন্ত হায়াত পেলে, এবং তারা ওই দীর্ঘ সময় পর্যন্ত ইবাদত করলে তাদের মর্তবা তো বহু গুণে বৃদ্ধি দিয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতকে, আমরা উম্মতকে শ্রেষ্ঠত্ব দিবেন বিধায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরের ব্যবস্থা করে দিয়েছেন। লাইলাতুল কদরের ব্যবস্থা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাযিল করে জানিয়ে দিয়েছেন বিশ্ববাসীকে যে তোমাদেরকে এমন একটা রাত দেওয়া হবে যে যেই রাত 1000 বছর ইবাদত করলে যে সওয়াব হবে, সেই সওয়াব তাদের আমলনামায় দেওয়া হবে। কদরের সূরা কদরের যদি আমরা শানে নুজুল তালাশ করি, তাফসীর ইবনে কাসির সেখানে খুব ভালোভাবে পরিষ্কারভাবে লেখা আছে, বাংলাতেও লেখা আছে তাফসীর ইবনে কাসির। বিভিন্ন তাফসীরের কিতাবের মধ্যে আমরা সূরা কদরের শানে নুজুল অবতীর্ণের প্রেক্ষাপট যদি দেখি, সেখানেও আমরা এই ঘটনাটা পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করছিলেন, তালিম দিচ্ছিলেন, শিক্ষা দিচ্ছিলেন। সেই মুহূর্তে আল্লাহ বললেন যে পূর্বেকার উম্মত তারা 600, 700, 1000 বছর পর্যন্ত হায়াত পেয়েছিল, এবং তারা এমনও ব্যক্তি ছিল, মানে ইসরায়েল বিশেষ করে একজন ব্যক্তি এমন ছিল যে 1000 বছর আল্লাহর রাস্তায় জিহাদ অব্যাহত রেখেছিল, এবং 1000 বছর ইবাদত বন্দেগীতে তিনি সময় কাটিয়েছিলেন, ইবাদতে সময় কাটিয়েছিলেন। সাহাবায়ে কেরাম তখন অবাক হয়ে গেলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের হায়াত তো খুব কম, আমরা তো তাদের সমকক্ষ হতে পারবো না ইবাদতের দিক থেকে। তারা তো দীর্ঘ সময় পর্যন্ত ইবাদত করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলের মাধ্যমে সূরা কদর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাযিল করলেন। সূরা কদর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের প্রশ্নের উত্তর দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়ে দিলেন, উম্মতকে সান্ত্বনা দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে কদর নামক একটি রাত্রি থাকবে, যেই রাত্রিতে ইবাদত বন্দেগীতে কাটাতে পারলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মাস অপেক্ষা উত্তম আমল এর সওয়াব সিমতা লাভ করবেন। এখানে একটি বিষয়, খায়রুন শব্দ ব্যবহার করা আছে। খায়রুনের একটা অর্থ হচ্ছে উত্তম, মানে 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাস যদি আমরা হিসাব করি, 83 বছর 4 মাস হয় প্রায়, তো 83 বছর 4 মাস এর চেয়ে উত্তম। আরেকটি অর্থ হচ্ছে 83 বছর 4 মাসের চেয়ে বেশি। এই বেশি পরিমাণটা কত আল্লাহু আ'লাম, পৃথিবীর কেউ জানে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন। কত বেশি যে সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন সম্মানিত হাজিরিন, লাইলাতুল কদর, এই লাইলাতুল কদরটা অবস্থান করে
পবিত্র রমাদান মুবারক থেকে 30টি দিনের মধ্যে বুখারী শরীফের বর্ণনা শেষ দশকের গুরুত্ব লাইলাতুল কদরের কারণে আরো বৃদ্ধি পেয়েছে। লাইলাতুল কদরের গুরুত্ব এত বেশি কেন? কারণ লাইলাতুল কদরে কোরআনে কারীম নাযিল হয়েছে। তো সব কিছুতেই গিয়ে দেখা যাচ্ছে যে পবিত্র কোরআনুল কারীমের অবস্থান যেখানে তার মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠতম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, লাইলাতুল কদর শেষ দশকের কয় তারিখে এটিও নির্দিষ্ট করে বলা হয়নি। আমরা জানি বুখারী শরীফের 2017 নম্বর হাদিস আল্লাহ রাসূল বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিদরিল আশরিল আওয়াখির, শেষ দশকের বেজোড় রাত্রিতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো, অনুসন্ধান করো। রমাদানের শেষ দশকের বেজোড় রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করো, অনুসন্ধান। আচ্ছা, বেজোড় রাত্রি বলতে 21 রাত্রি, শেষ দশক তো 20 থেকে শুরু হবে, তাহলে বেজোড় রাত্রি বলতে 21 রাত্রি, 23 রাত্রি, 25 রাত্রি, 27 রাত্রি, আর হলো 29 রাত্রি, এই 5 দিন। আমরা তো মনেই করে নিয়েছি যে 27ই একমাত্র লাইলাতুল কদর, অথচ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দিষ্ট করে বলে দেওয়া হয়নি। নির্দিষ্ট করে কোন তারিখ এটা বলে দেওয়া হয়নি। এটারও রহস্য আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলে রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুখারী শরীফ 2022 নম্বর হাদিস, সেখানে একটি বর্ণনা এসেছে যে আল্লাহর রাসূল লাইলাতুল কদর কোন তারিখে কয় তারিখে এটি অবগত হয়েছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছিলেন। কিন্তু তিনি সাহাবায়ে কেরামদেরকে জানানোর জন্য যখন আসছিলেন, প্রতিমধ্যে দুজন সাহাবী তারা বাকবিতণ্ডে লিপ্ত হয়ে যায়, ঝগড়ার মধ্যে লিপ্ত হয়ে যায়। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থের মধ্যে সবচেয়ে প্রণিধানযোগ্য ব্যাখ্যা গ্রন্থ হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ যেটা লিখেছেন ফাতহুল বারী, অনেকে হয়তো এই নামটা শুনেছেন। বুখারী শরীফের অসংখ্য ব্যাখ্যা গ্রন্থ রয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি প্রণিধানযোগ্য এই ব্যাখ্যা গ্রন্থ সকলের নিকট ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি ফাতহুল বারী। এই ফাতহুল বারীর 2022 নম্বর হাদিসের ব্যাখ্যায় তিনি বলছেন, ওই দুইজন ব্যক্তি যারা বাকবিতণ্ডে লিপ্ত হয়েছিলেন, একজন হলেন কাব ইবনে মালিক, আরেকজন হলেন আব্দুল্লাহ ইবনে আবি হাদরা। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে আবি হাদরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন ব্যক্তি তারা বাকবিতণ্ডে লিপ্ত হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাছে গেলেন, দেখলেন যে তারা দেনা পাওনা নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি আব্দুল্লাহ ইবনে আবি হাদরা থেকে কিছু ঋণ পান। তো ঋণ ব্যবস্থা করতে পারেননি সময় মতো ব্যবস্থা করতে না পারার কারণে দুজনের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল। এক পর্যায়ে আওয়াজ উঁচু হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব ইবনে মালিককে রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন যে তুমি তার ঋণের কিছু অংশ ক্ষমা করে দাও তাকে। কাব ইবনে মালিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পেয়ে তিনি ক্ষমা করে দিলেন। তাদের মধ্যে ঝগড়া মশা হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন সাহাবায়ে কেরামদের কাছে লাইলাতুল কদরের তারিখ বলার জন্য। প্রতিমধ্যে এই ঘটনাটা ঘটার কারণে তিনি বলে দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভুলিয়ে দিলেন। কল্যাণ রয়েছে ভাই, তিনি সাহাবায়ে কেরামদের কাছে গিয়ে তিনি বললেন যে আমি তো আসছিলাম এই জন্য যে লাইলাতুল কদরের তারিখ, কিন্তু সেটা আমি ভুলিয়ে দেওয়া হয়েছে, আমার স্মরণ নেই। আল্লাহ রাসূল এরপরে বলেন আসা আন ইয়াকুনু খায়রান লাকুম,
নিশ্চয়ই আচ্ছা সম্ভবত, কিন্তু এখানে অর্থ হচ্ছে নিশ্চয়ই আইয়াকুনু খায়রান লাকুম, এই ভুলিয়ে দেওয়ার মধ্যে তোমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে। বাস্তবিক তাই, যদি নির্দিষ্ট করে দেওয়া হতো তাহলে একদিন, ওই একদিনই আমরা একেবারে পাকা করে লাইটিং করে আলোআলোটি করে মাইক টাইপ বাজায় আমরা কি করতাম, এই ইবাদতের দিনটাকে নষ্ট করে ফেলে দিতাম, যেভাবে আমরা অন্যান্য ক্ষেত্রে করে থাকি এটা করতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কল্যাণ রেখেছেন বিধায় নির্দিষ্ট করে দেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দিয়ে দিয়েছেন। এখন শেষ দশকে আমরা মেহনত করে কষ্ট করে এই লাইলাতুল কদর অন্বেষণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই দিক নির্দেশনা দিয়েছেন। ফজিলত কি? সবে কদরের চারটি ফজিলত কোরআন কারীমেই বর্ণিত হয়েছে। এক, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, কোরআন নাযিল হওয়াটা লাইলাতুল কদর এমন একটি রাত যে রাতে কোরআন কারীম নাযিল হয়েছে। দুই, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে উত্তম রাত। তিন, তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম, অসংখ্য ফেরেশতা পৃথিবীতে নাযিল হওয়া রাত। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, শান্তিময় এক রাত। লাইলাতুল কদরের ফজিলত চারটি পবিত্র কোরআন থেকে পাওয়া যায়। লাইলাতুল কদরে যদি কোনো ব্যক্তি ইবাদত করে তার ফজিলত কি? বুখারী শরীফ 1901, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি কদরের রাত্রিতে ইবাদতে কাটাবে, সালাতে কাটাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। লাইলাতুল কদরের ফজিলত এত বেশি। বাইহাকী শরীফের হাদিস, ইযা কানা লাইলাতুল কদরি নাযালা জিবরিল আলাইহিস সালাম ফি কাবাতিন মিনাল মালাইকাতি ইউসাল্লুনা আলা কুল্লি আবদিন কাইমিন আও কাঈদিন ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল, ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল। যখন লাইলাতুল কদর হয়, কদরের রাত্রি যখন আগমন করে, তখন ফেরেশতাদের একটা দল আগমন করে পৃথিবীতে। আগমন করার পরে যে সকল ব্যক্তি যারা যেখানে দাঁড়িয়ে হোক বসে হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যিকির আজকারে লিপ্ত থাকে, ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকে, ওই সকল ফেরেশতা ওই ব্যক্তির জন্য ক্ষমায় মাগফিরাত করতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তার জন্য মাগফিরাত কামনা করতে থাকে, ক্ষমা চাইতে থাকে। ফেরেশতাদের দোয়া বিফলে যায় না। কদরের রাত্রিতে ইবাদত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে ফেরেশতা পর্যন্ত নিযুক্ত করে দিয়েছেন যে আপনার জন্য কল্যাণ হয়। আপনি নিজে তো দোয়া করতেন, সে দোয়া আল্লাহ কবুল করবেন, ফেরেশতারাও দোয়া করবে আপনার জন্য, আপনার মর্যাদা বৃদ্ধি হতে থাকবে। আল্লাহ কত মহব্বত করেন আমাদেরকে, শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিতেই চান, আমাদের মর্যাদা মর্তবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু বৃদ্ধি করতেই চান। সম্মানিত হাজির, বরকতময় এই মাস, বরকতময় এই শেষ দশক, বরকতময় রাত্রি লাইলাতুল কদর, এটি পাওয়ার পরেও আফসোসের কথা হচ্ছে এই যে আমাদের এই শেষ দশক, বিশেষ করে আমাদের এই শেষ দশকগুলো কেটে যায় মার্কেটিং আর কেনাকাটা, মার্কেটিং আর কেনাকাটায়। মনে দুঃখ নেবেন না, বাস্তব কথা বলছি। আমরা একবার আমাদের বিবেককে প্রশ্ন করে দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামকে কিভাবে উৎসাহিত করেছেন, নিজে কিভাবে আমল করেছেন। আল্লাহ রাসূলের তিনি নিজে আমল করেছেন, সাহাবায়ে কেরামদেরকে আমল করার জন্য তাকে দিয়েছেন, নিজের পরিবার পরিজনদেরকে আমল করার জন্য তাকে দিয়েছেন। শুধু আমাদের জন্য, আমরা যাতে শিখি, আমরা যাতে সবক হাসিল করি সেটা থেকে। এই জন্যই তো আলোচনা আমরা তাই তো বুঝলাম। তাহলে আমরা কি করছি? মার্কেটিং আর কেনাকাটায় আমরা শেষ দশককে নষ্ট করে ফেলেছি। বাস্তব কথা হচ্ছে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে অর্ধরাত, প্রায় একেবারে রাতের 1-2টা পর্যন্ত মহিলা পুরুষ উভয় একেবারে বেপরদায় পুরা মার্কেট 6টা তিন ঠাই নাই জায়গা, এরকম অবস্থা। দুঃখজনক হলেও সত্য,
স্বামী বিদেশ, সেখান থেকে টাকা পাঠাচ্ছে, আর আমি সেই টাকা দিয়ে এই শেষ দশককে বরবাদ করে দিচ্ছি শুধু মার্কেটিংয়ের মাধ্যমে। প্রত্যেকটা জিনিসের ইচ্ছা হবে অপচয়কারী অপব্যয়কারী শয়তানের বন্ধু, সে শয়তানের ভাই। শয়তানের স্থান যেখানে হবে আমার স্থান সেখানে হয়ে যাবে। এজন্য সতর্ক হতে হবে আমাকে আপনাকে। থাকলেই যে সবকিছু করতে হবে তা তো না, লিমিটেশন আছে। তো যেহেতু আমি মুমিন, আমার জীবনের একটা শৃঙ্খলাবদ্ধ জীবন আমার, এখানে আমি মন চাই যা করতে পারি না, খেয়াল রাখতে হবে। কেনাকাটাকে কেন্দ্র করে সম্মানিত হাজিরিন, বহু পরিবারের অশান্তি সৃষ্টি হয়, বহু পরিবারের অশান্তি সৃষ্টি হয়। স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্যতা বেড়ে যায়, বাবার সাথে সন্তানদের দূরত্ব বৃদ্ধি পায় এই কেনাকাটাকে কেন্দ্র করে। অথচ যেই সময়টা আমাদের জন্য করণীয় ছিল কি, মসজিদে অবস্থান করা। পত্রিকায়, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভাবে আমরা অনেক সময় দেখতে পাই যে গুণমান কোন পরিবার বিচ্ছেদ ঘটেছে। কিশোর কিশোরীদের পছন্দের জামা যদি তাদেরকে না দেওয়া হয়, আত্মহত্যার পর পর্যন্ত বেছে নিয়েছেন কেনাকাটাকে কেন্দ্র করে। রমাদানের শুরুতে আমাদের অবস্থানটা কি থাকে? রমাদানের শুরুতে আমরা খুব আগ্রহ, উৎসাহ, উদ্দীপনার মাধ্যমে বেশ মোটামুটি ভালো আমল করতে থাকি। তারাবির নামাজ পড়ি আমরা, জিকির আজকার করি আমরা, তেলাওয়াত করি আমরা। যখন আস্তে আস্তে রমাদানের এই যখন একেবারে আমাদের ফলাফল ভোগ করার যখন সময় চলে আসে, ফলাফল ভোগ করার যখন সময় আমাদের চলে আসে, সেই সময়ের মধ্যে আমরা ওই শয়তান আমাদেরকে আগে থেকে চালিয়ে গিয়ে আমাদেরকে নিয়ন্ত্রণ করতো। ওই চিন্তাধারা আমাদের করে দিয়েছে। আমরা যখন ফলাফল ভোগ করবো সেই মুহূর্তে আমরা আবার বাস্তবতা বলছি একেবারে। দেখুন রমাদানের শুরু থেকে যে পর্যায়ে মানুষ আস্তে আস্তে কমতে 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 আরো কমে যাবে, কিন্তু এটা তো আমাদের জন্য উচিত নয়। ফলাফল ভোগ করার সময় আমরা মার্কেটিং এর ব্যস্ততায় সব কিছু শেষ করে দিচ্ছি। আমরা ঈদের ব্যস্ততায়, ঈদকে কেন্দ্র করে, ঈদ একটা ইবাদত, কিন্তু সেটাকে আমরা আমাদের ফর্মালিটি বানিয়ে নিয়েছি। তো এইটা করার কারণে আমাদের শেষ দশকে আমরা বরবাদ করে দিচ্ছি। আমাদের অবস্থা হচ্ছে সেই ব্যক্তির মতো যে ব্যক্তি পুকুরে মাছ ধরার জন্য সারাদিন পানি শেষ করবে, যখন মাছ ধরবে এই মুহূর্তে আবার কি বলে লাইনটা কেটে দেবে, আবার সে কিন্তু ভর্তি হয়ে গেল। আমাদের অবস্থা হচ্ছে সারাদিন চেষ্টা করলাম, কিন্তু ফলাফল ভোগ করার সময় এসে আমরা আবার আমাদের উচিত হবে ফলাফল ভোগ করার সময় অবশ্যই আমাদেরকে আরো গুরুত্ব সহকারে ইবাদতের মধ্যে মগ্ন হওয়া। সম্মানিত হাজিরিন, শেষ দশকের গুরুত্বপূর্ণ আমল, ১ নম্বর ইতিকাফ করা, ২ ইস্তিগফার তাওবা, তাওবা ইস্তিগফার করা, ৩ দান খরচ করা, ৪ নামাজ পড়া রাত্রি জেগে, ৫ কোরআন কারীম তেলাওয়াত করা, বিশেষ দোয়া আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি। এই দোয়াটা শেষ দশকের মধ্যে প্রতিদিন কন্টিনিউ আমরা এই দোয়াটা করতে থাকবো। রাতে দিনে সব সময় যখন সময় পাবো তখনই আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি। সম্মানিত হাজির, এবারে আসি ইতিকাফ নিয়ে কিছু আলোচনা। ইতিকাফ অর্থ হচ্ছে মসজিদে অবস্থান করা, ইবাদতের নিয়মে মসজিদে অবস্থান করা। শেষ দশকের একটা এত গুরুত্বপূর্ণ ইতিকাফ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় প্রতিটি বছর তিনি শেষ দশকে ইতিকাফ করেছেন। যুদ্ধের কারণে অথবা বিশেষ কোনো কারণে যদি শেষ দশকে কোনো সময় কোনো রমাদানের শেষ দশকে ইতিকাফ করতে না পারতেন, তখন তিনি পরবর্তীতে ওই ইতিকাফের কাজা করতেন। এমনকি তিনি তার ইন্তেকালের বছর 20 দিন পর্যন্ত তিনি মসজিদে অবস্থান নিয়েছিলেন, ইতিকাফ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত ব্যস্ত মানুষ, তিনি ছিলেন একজন রাষ্ট্রপ্রধান, তিনি ছিলেন সাহাবায়ে কেরামের জন্য একজন মডেল, তিনি ছিলেন ধর্মের একজন প্রধান গুরু,
এইরকম একজন ব্যক্তি যিনি এত ব্যস্ততার মধ্যে দিয়ে যুক্ত জেহাদ রাষ্ট্র সব কিছুকে পরিচালনা করার মাধ্যমে হতো ব্যস্ততার মধ্যে দিয়ে বিশেষ দশকের মধ্যে অবস্থান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবদ্দশায় কোনোদিন ইতিকাফ ছাড়েননি। আর অবাক করার বিষয় হলো আমরা এমন ব্যক্তি রয়েছি, মনে কষ্ট নিয়েন না, আমরা এমন ব্যক্তি রয়েছি যে আমরা আমাদের জীবনে কোনো দশকে ইতিকাফ করিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় কোনোদিন ওযর ছাড়া ইতিকাফ ছাড়েননি। আর আমরা আমাদের জীবদ্দশায় কোনো দশকে ইতিকাফে বসিনি। এই হচ্ছে আমাদের অবস্থা। আল্লাহ রাসূলের সামনে আমরা কোন মুখ নিয়ে দাঁড়াবো? আল্লাহ রাসূলকে কি জবাব দিব? আল্লাহ রাসূলকে বলেন যে তুমি আমার জন্য কি আমল নিয়েছো? আমি যে শেষ দশকের ইতিকাফ করতাম জানতে তো, যদি না পারতাম তাহলে আমি পরবর্তীতে কাজা করতাম জানতে তো। আমল হচ্ছে কি? দুনিয়া নিয়ে তো সারা জীবন ব্যস্ত থাকলাম, আমল কি করলাম? যদি এই প্রশ্ন যদি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আমার জবাব কি থাকবে? দেখানো যাবে হাউজে কাউসারের পানি পান করতে যখন আমি যাব তখন কি উত্তর দিব আল্লাহ রাসূলকে? এজন্য সম্মানিত হাজির, মুহাব্বতের সাথে বলছি, আমাদের সময় আছে, একটা সময় আসবে মনটা ফেটে যাবে ইতিকাফের জন্য। এমন একটা অসুখ ইনসানগত দিকে উঠতে পারছি না, মনটা চাচ্ছে আমি যদি সুস্থ থাকতাম একেবারে ইতিকাফ সারা দিন করতাম, 30 দিনই করতাম, 40 দিনই করতাম। কিন্তু তখন তো কোনো লাভ হবে না। যখন লাভ হবে তখন আমাকে বুঝতে হবে তা থাকা অবস্থায় তাদের মর্যাদা বুঝতে হবে। লাভ যখন চলে যাবে তখন লাভ থাকলে আমি একটু বুঝতে হবে আর কি সহজ চালে একটাই পেতে পারতাম, লাভ বলেন আফসোস করে। এই জন্য সময় থাকতে আমাদের বুঝতে হবে। সম্মানিত ভাই, ইতিকাফের প্রয়োজনীয়তা আছে। কেন আছে? এক, লাইলাতুল কদর যে ব্যক্তি পেতে চান, লাইলাতুল কদর আমরা যারা পেতে চাই তাদের জন্য ইতিকাফ জরুরি। ইতিকাফ জরুরি। ইতিকাফ করলে কদর পাওয়ার নিশ্চয়তা রয়েছে। মসজিদে অবস্থান করা হবে, সব সময় ইবাদত বন্দেগীর মধ্যে থাকতে হবে। দুনিয়াবি সমস্ত চিন্তা চেতনা ঝামেলা থেকে মুক্ত থেকে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদে অবস্থান নেওয়া, এবং এটা আল্লাহ রাসূলের অন্যতম একটি সুন্নাত। এজন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ সকলে এই মসজিদে অবস্থান নেওয়ার জন্য, ইতিকাফের জন্য। আমাদের এই মসজিদে মোটামুটি 18-20 জনের মতো মানুষ আলহামদুলিল্লাহ ইতিকাফে বসেন। এই সংখ্যা না, আরো বৃদ্ধি হওয়া দরকার, আরো বৃদ্ধি হওয়া দরকার। প্রয়োজন হলে এখানে রান্না বান্নার আয়োজন যদি এলাকাবাসী মনে করেন যে এখানে রান্না বান্নার আয়োজন, আমরা ব্যক্তিগতভাবে একটা ফান্ড করে সেখানে একটা রান্না বান্নার আয়োজন করা হবে। যারা যারা ইতিকাফ করবেন বিনামূল্যে এখানে ইতিকাফ করতে পারবেন, এরকম একটা উদ্যোগ নেওয়া দরকার। বিভিন্ন জায়গাতে আছে, বিভিন্ন প্রতিষ্ঠানে আছে 40 দিন বাকি ইতিকাফের নিয়ম আছে, 30 দিন পর্যন্ত ইতিকাফ করার নিয়ম আছে। থাকে মানুষ কেন থাকে? শুধুমাত্র ওই লাইলাতুল কদরটা পাওয়ার জন্য। জীবনের কোনো একটা সময় যদি লাইলাতুল কদর পেয়ে যায় তাহলে তো তার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। সম্মানিত ভাইরা, এটা যদি আমার বিনয়ের সাথে এলাকাবাসীর প্রতি অনুরোধ থাকবে, যদি আপনারা মুরব্বী যারা আছেন এলাকাবাসীর মধ্যে মাতবর শ্রেণীর যারা আছেন, বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা যারা আছেন, গুণীজনেরা যারা আছেন, তাদের প্রতি আমার আকুল আবেদন থাকবে যদি পারেন এখানে আমাদের মডেল মসজিদে পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা আছে, সুন্দর ব্যবস্থা আছে। যদি 100 মানুষ 200 মানুষ ইতিকাফের জন্য এখানে অবস্থান নেয় তাহলেও সেটারও ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ। পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা, আলো বাতাস গ্যাস সব কিছু ব্যবস্থা আছে। খাবারের জন্য শুধু আপনারা যদি চেষ্টা করেন, শরীর হলে এতে মনে হয় অনেক মানুষ আমাদের কাছে এসে অনেকেই বলে কিন্তু আমার ওখানে খাবার যদি ব্যবস্থা হয় তাহলে আমরা ইতিকাফের জন্য ওখানে থাকতে পারি, কিন্তু খাবারের আমরা ব্যবস্থা করতে পারি না। এই জন্য আমরা খাবারের ব্যবস্থা যদি এলাকাবাসী উদ্যোগ নেন তাহলে আস্তে আস্তে চালু হবে। দেখবেন যে এখানে অসংখ্য মানুষ ইতিকাফের জন্য আসছে। আমি যদি ইতিকাফ করতে না পারি, এইভাবে যদি সহযোগিতা করি তাহলে এটা দ্বারাও আমার সওয়াব হবে কিনা? অবশ্যই হবে। ভালো কাজের দিক নির্দেশনাকারী, ভালো কাজ করে যে ব্যক্তি যে পরিমাণ সওয়াব পায়, ওই দিক নির্দেশনাকারী সে পরিমাণ সওয়াব পায়। যুদ্ধের সামান প্রস্তুত করলে, অংশগ্রহণ করলো, সহযোগিতা করলো, ওই ব্যক্তির আমলনামায় জিহাদ করে যে ব্যক্তি সওয়াব পাবে তার আমলনামায় সে পরিমাণ সওয়াব হবে। প্রত্যেকটি ইবাদতের ক্ষেত্রে তাই। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ যে আমলে নেওয়ার জন্য চেষ্টা করবো, সকলের কাছে বিরূপ অনুরোধ থাকবে। সম্মানিতভাবে ফিতরার ব্যাপারে একটু আমি আপনাদের সামনে ফিতরা 5টি পণ্য দ্বারা হাদিসে ফিতরা দেওয়ার কথা এসেছে। 1, গম আটা, পরিমাণ হলো 1 কেজি 650 গ্রাম। বর্তমান আমাদের রাজশাহী জেলা
ওলামায়ে কেরামের একটি সংগঠন হয়ে সেখান থেকে একটি রায় এসেছে যে ফিতরা এবছরের জন্য 2026 সালের জন্য ফিতরা নির্ধারণ কত হবে সে ব্যাপারে আলোচনা হয়েছে। ওলামায়ে কেরামের পক্ষ থেকে একটি রায় এসেছে ইতিমধ্যে। সেটি হচ্ছে গম আটার ক্ষেত্রে 1 কেজি 650 গ্রাম, প্রতি কেজি 50 টাকা, এই হিসাবে প্রতি কেজি 50 টাকা, এই হিসাবে 1 কেজি 650 গ্রামের দাম আসে 82 টাকা 50 পয়সা, অর্থাৎ 85 টাকা করে নেওয়া হয়েছে সর্বনিম্ন ফিতরা এবছরের রাজশাহী জেলার জন্য। জেলার কি অবস্থা আমরা সেটা জানি না। রাজশাহী জেলার ওলামায়ে কেরাম বসে এই সিদ্ধান্ত নিয়েছেন যে 85 টাকা সর্বনিম্ন ফিতরা মাথা পিছু। এক দুই, দ্বিতীয় পণ্য হচ্ছে জব। জবের পরিমাণ হলো 3 কেজি 300 গ্রাম। 3 কেজি 300 গ্রাম জব প্রতি কেজি 120 টাকা ধরে রাজশাহীর বাজার মূল্য হিসাবে প্রতি কেজি 120 টাকা হিসাবে জবের দাম আসে 3 কেজি 300 গ্রামের 396 টাকা। অর্থাৎ জব দিয়ে কোনো ব্যক্তি যদি ফিতরা আদায় করতে চান তাহলে তাকে মাথা পিছু 400 টাকা দিয়ে ফিতরা আদায় করতে হবে। 3 নম্বর পণ্য খেজুর। খেজুর 3 কেজি 300 গ্রাম, প্রতি কেজি খেজুর যেটা মধ্যমানের খেজুর 700 টাকা হিসাব করে, প্রতি কেজি খেজুর 700 টাকা হিসাব করে 3 কেজি 300 গ্রাম খেজুরের দাম আসে 2310 টাকা। অর্থাৎ খেজুর দিয়ে কোনো ব্যক্তি যদি ফিতরা আদায় করতে চান তাহলে 2310 টাকা আদায় করতে হবে। 4 নম্বর পণ্য কিশমিশ। এই কিশমিশ এটি 3 কেজি 300 গ্রাম রাজশাহীর বাজার মূল্য হিসাবে, রাজশাহী জেলার বাজার মূল্য হিসাবে বর্তমানের কিশমিশ 800 টাকা প্রতি কেজি হিসাবে 3 কেজি 300 গ্রাম কিশমিশের মূল্য আসে 2640 টাকা। কোন ব্যক্তি কিশমিশ দ্বারা যদি ফিতরা আদায় করতে চায় তাহলে 2640 টাকা দিয়ে আমরা মাথা পিছু ফিতরা আদায় করতে পারি। পনির 5 নম্বর পণ্য 3 কেজি 300 গ্রাম রাজশাহীর বাজার মূল্য হিসাবে প্রতি কেজি পনিরের মূল্য বর্তমানের 1000 টাকা। 1000 টাকা পনির প্রতি কেজি মূল্য, 3 কেজি 300 গ্রামের মূল্য আসে 3300 টাকা। যদি কোনো ব্যক্তি পনির দ্বারা ফিতরা আদায় করতে চান তাহলে মাথা পিছু 3300 টাকা দিয়ে ফিতরা আদায় করতে হবে। উল্লেখ্য যে যার সামর্থ্য যতটুকু আমরা সেটা দিয়ে আদায় করার চেষ্টা করি। ইবাদত যত বেশি আমরা, বিশেষ করে আর্থিক ইবাদতের ক্ষেত্রে আমরা যত বেশিটা চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তত বেশি আমাদের সওয়াব দান করবেন। যার সামর্থ্য 85 টাকা দেয়া তিনি তাই দিবেন, যার সামর্থ্য 400 টাকা দেয়া তিনি তাই দেওয়ার চেষ্টা করবেন, যার সামর্থ্য 2310 টাকা দেয়া তিনি তাই দেওয়ার চেষ্টা করবেন, যার সামর্থ্য 2640 টাকা দেয়া তিনি 2640 টাকা দিয়ে ফিতরা আদায় করবেন, যার সামর্থ্য 3300 টাকা দিয়ে ফিতরা আদায় করা তিনি মাথা পিছু 3300 টাকা দিয়ে ফিতরা আদায় করার চেষ্টা করবেন। সম্মানিত হাজিরিন, এইগুলো ফিতরা। এরপরে আমি আপনাদের কাছে একটি আবেদন রাখতে চাই। আমাদের সরকারি জাকাত ফান্ড রয়েছে, আপনারা জানেন বাংলাদেশের সকল মডেল মসজিদগুলো এগুলো সরকার কর্তৃক তৈরি। সরকারি জাকাত ফান্ড নামক ইসলামী ফাউন্ডেশন সৌদাধীন একটি বিষয় রয়েছে সরকারি জাকাত ফান্ড, যেখানে নির্ধারিত অ্যাকাউন্ট রয়েছে এবং সেই অ্যাকাউন্টে জাকাতের অংশ গ্রহণ করা হয়। রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থার উন্নতি, দায়িত্ব বিমোচনের ক্ষেত্রে এই যাকাতের অর্থ ব্যবস্থা অত্যন্ত সুদূরপ্রসারী, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেটা আমরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর জামানা থেকে আমরা উপলব্ধি করতে পেরেছি। এমনকি যাকাত আদায় করতে গিয়ে এমন অবস্থা হলো যে পরবর্তীতে আর যাকাত দেওয়ার মতো ব্যক্তি আর খুঁজে পাওয়া গেল না। সঠিকভাবে সুন্দরভাবে যদি আমরা রাষ্ট্রের কাছে আমরা আমাদের যাকাত যার যেভাবে যাকাত এসেছে এটা যদি আমরা হস্তান্তর করি, আমরা যদি দেই, তাহলে এটা যদি সঠিক বন্টন হয় এই দেশে কোনো গরিব মানুষ আর থাকবে না। সম্মানিত হাজিরিন, যাকাত বোর্ডের নানাবিধ কার্যক্রম রয়েছে। এক, যাকাত বোর্ড শিশু হাসপাতাল রয়েছে, তারপরে প্রতিবন্ধীদের জন্য যাকাতের অর্থ থেকে সহায়তা প্রদান করা হয়, গরিব মহিলাদেরকে সেলাই মেশিন দেওয়া হয়, তারপরে গরিব পুরুষদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হয়, নবমুসলিমদের জন্য সাহায্য দেওয়া হয়, ত্রাণ পুনর্বাসন কেন্দ্রের জন্য এই যাকাতের অর্থ থেকে দেওয়া হয়। সম্মানিত হাজিরিন, আমরা যদি কেউ এই সরকারি যাকাত ফান্ডে যাকাত দিতে চাই, আমাদের কাছে বই আছে, আমরা ইনশাআল্লাহ এতে অংশগ্রহণ করতে পারবো ইনশাআল্লাহ। আমাদের সকলের কাছে উদাত্ত আহ্বান জানিয়ে আজকের আমার এই আলোচনা এখানে শেষ করছি। সকলের প্রতি আবার বলি অনুরোধ, আমরা এতে কাছে নিয়োগ করি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন।